প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে কার্যত আরও একবার বিগ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয়, সম্মানীয় সুমন স্যার মহাশয়ের কিন্তু জোরালো আর্জেন্ট বার্তা উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট বার্তা। চাকরি ফেরতের এই লড়াই অবশ্যই কিন্তু সবটা দেখে নিতেই হবে। তো আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয়, সম্মানীয় এই মুহূর্তে দাঁড়িয়ে সুমন স্যার মহাশয়ের আবারও একটি জোরালো বার্তা যে আমি যোগ্য চাকরিহারা, আমার ভাগের লড়াই আমি লড়ছি। তাই পুরুলিয়া চলো কর্মসূচির ডাক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আগামী 10ই জুলাই বৃহস্পতিবার। জমায়েত পুরুলিয়া স্টেশন, সময় কিন্তু বেলা 12টা। ডিআই অফিস এবং ডিএম অফিসের ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। সম্মানীয় সুমন স্যার মহাশয়ের তরফ থেকে এই বার্তা ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সকলকে কিন্তু আহ্বান করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে 10 তারিখে কিন্তু রয়েছে ফোরামের ডাকা গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং দেখা যাচ্ছে যে এই বিষয়ে পুরুলিয়া চলো কর্মসূচিটা কিন্তু ডাক দিয়ে দেওয়া হলো, এবং সকলেই কিন্তু লড়ছেন। যারা যোগ্য হয়েও বঞ্চিত, অর্থাৎ যোগ্য চাকরিহারা, তারা কিন্তু লড়ছেন, তাদের ভাগের লড়াইটি লড়ছেন। এবং এই বিষয়ে সম্মানীয় সুমন স্যার মহাশয়ের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে বার্তা উঠে আসলো, জোরালো আর্জেন্ট বার্তা। এই বিষয়ে আরও ডিটেলসে বেশ কিছু দাবি দেওয়াও কিন্তু রাখা হয়েছে পুরুলিয়া চলো কর্মসূচিতে। বন্ধুরা, যেটি জানা যাচ্ছে, এসএসসি 2016 যে চাকরি ফেরতের লড়াই বা যুদ্ধ, তাকে কেন্দ্র করে আবারও কিন্তু পুরুলিয়া চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার, সময় দুপুর বেলা 12টা। অবশ্যই পুরুলিয়া রেল স্টেশন স্থান, ডিএম ও ডিআই অফিস ডেপুটেশন কর্মসূচি। এবং এ বিষয়ে কিন্তু অবশ্যই বেশ কিছু দাবি দেওয়াকে সামনে রাখা হয়েছে। 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি অবিলম্বে প্রকাশ করতে হবে। ওএমআরের ভিত্তিতে নির্ভুল যোগ্য তালিকা প্রকাশ করে সকল যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই মর্মে কিন্তু দাবি রাখা হচ্ছে। কার্যত যে নিয়োগ নোটিফিকেশন গেজেট এসছে তা বাতিল দাবিও কিন্তু জানানো হচ্ছে। এর পাশাপাশি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সমস্যার স্থায়ী সমাধান করবার যে দাবি, তাও কিন্তু রাখা হচ্ছে। এবং চাকরি হারানো যোগ্যদের প্রথম দিন থেকেই চাকরির ধারাবাহিকতা ও প্রাপ্য অর্থ ফেরানোর সেই দাবি রাখা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অযোগ্যদের বাদ দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখেই পুরুলিয়া চলো কর্মসূচির কিন্তু ডাক দিয়ে দেওয়া হয়েছে। এবং এই মর্মে সম্মানীয় সুমন স্যারের তরফ থেকে কিন্তু বার্তা ইতিমধ্যেই উঠে আসলো, জোরালো আর্জেন্ট বার্তা। তো অবশ্যই সকলে খেয়াল রাখবেন, যারা কনসার্ন রয়েছেন চাকরি ফেরতের এই লড়াই, এই যুদ্ধে অবশ্যই কিন্তু সামিল হতেই হবে। সকলকে নিজের নিজের হকের লড়াইটি লড়ে কিন্তু এগিয়ে যেতে হবে। তো দেখা যাক বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।